গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, নতুন লিস্ট প্রকাশিত করেছে কমিশন। এবং তো আজকে হাইকোর্টে কী আপডেট উঠে আসছে, তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সঙ্গে সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএলএসসি বিষয়ে কলকাতা হাইকোর্টে প্রচুর মামলা, সেই মতো কিন্তু আজকে কয়েকটি মামলা ওঠার কথা, ঠিক আছে, বিশেষ করে 10 মার্কসের বিষয়। তো ফ্রেশারদের মামলা আশা করি আপনারা জানেন অনেকেই। তো ফ্রেশার চাকরি প্রার্থীরা কিন্তু কয়েকটি মামলা দায়ের করেছেন। তো 10 নম্বর বাতিল, আশা করি আপনারা জানেন। লুবানা পারভিনের মামলা ছিল এদিকে আপনাদের। তো চৈতালি মুখার্জির মামলা রয়েছে একটা 10 নম্বর বাতিল, এবং পূর্বী মিদ্যার একটা মামলা রয়েছে এক্সপায়ার অফ প্যানেল, ঠিক আছে, হয়তো আগামীকাল এটা মামলা উঠতে পারে। তো এদিকে অলোক বিশ্বাসের মামলা 70 পেয়েও কিন্তু কোনোরকম কাট অফ ক্লিয়ার করতে পারেনি, কল ফর ভেরিফিকেশন, ঠিক আছে, কোনো কিন্তু ভেরিফিকেশন ডাক পায়নি অলোক বিশ্বাসের মামলা। এবং সুরজিৎ যারা একটা মামলা রয়েছে, দাগি শিক্ষকরা পরীক্ষা বসেছে, ঠিক আছে, 11-12-এ। এবং আপনাদের এদিকে মুনমুন প্রধানের মামলা রয়েছে, দাগি শিক্ষকরা পরীক্ষা বসেছে 9-10। তো আশা করি আপনারা জানেন ফ্রেশার চাকরি প্রার্থীদের অনেক মামলা, এদিকে 10 মার্কসের রয়েছে আপনাদের। তো আর্টিকেল 14 এবং 16 লঙ্ঘিত হচ্ছে, আশা করি আপনারা জানেন, ঠিক আছে। চাকরি প্রার্থীদের দাবি ওএমআর প্রকাশ করতে হবে স্বচ্ছতার সঙ্গে, ঠিক আছে। এবং 2016 সালের প্যানেল বাতিলের মূল কারণ ছিল ওএমআর কারচুপি। 2025-এর পরীক্ষাতেও একই ছায়া দেখা যাচ্ছে মনে করছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। তাই স্বচ্ছতার খাতিরে পাবলিক ডোমেনে ওএমআর প্রকাশ করতে হবে ফ্রেশারদের দাবি। টেন্টেড প্রার্থী মুক্ত প্যানেল 806 জনের তালিকা বাইরে আরও 1000 জন টেন্টেড প্রার্থী 2025-এর ফাইনাল প্যানেলে রয়েছে। উনি কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীদের বক্তব্য। এবং ফ্রেশার চাকরি প্রার্থীদের প্রচুর চেষ্টা বর্তমানে এখন হাইকোর্টের কড়া পদক্ষেপে এসএসসির ইতিমধ্যেই 2 জনকে সরিয়ে নোটিফিকেশন দিতে বাধ্য হয়েছে। আর এদিকে এক্সপায়ার প্যানেল রয়েছে, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ফলে যদি 9000 কি 10,000 ক্যান্ডিডেট বাদ যায় তবে কাট অফ কমবে। এর সাথে অভিজ্ঞতা 10 নম্বর বাদ হলে সব মিলে অনেক কাট অফ কমবে, অর্থাৎ একটু লড়াই করলেই যোগ্য প্রত্যেক চাকরির সুযোগ থাকবে, ঠিক আছে। তো ফ্রেশার চাকরি প্রার্থী কিন্তু অনেক কিছু করছেন, আশা করি আপনারা জানেন। এখন বর্তমানে কিন্তু ফি তুলছেন হয়তো, আশা করি। তো বর্তমানে সুপ্রিমে যাওয়ার চেষ্টা করছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। কেন ভাবছেন? এই যে আপনারা অনেক শিখতে পাচ্ছেন, আজকে কিন্তু কোনো রকম কোর্টে মামলা উঠলো না, হাইকোর্টে, ঠিক আছে। তো আজকে কেন মামলা উঠলো না? আজকে তো বেশি ছিল না, মোটামুটি 29 আমরা দেখে নিচ্ছি। আপনারা অনেক শিখতে পাচ্ছেন 29 সেল নাম্বার, ঠিক আছে। বেশি দূরে কিন্তু মামলাটি আজকে ছিল না। কেন আজকে মামলাটি উঠলো না? 10 মার্কসের বিষয় কেন উঠলো না? কারণ ছিল এজি স্যার আজকে উপস্থিত ছিলেন না হাইকোর্টে, ঠিক আছে। তার জন্য কিন্তু কোর্টে আজকে মামলাটি ওঠেনি, সবথেকে কিন্তু ব্যাড লাক। হয়তো আগামীকালও শুনানি হতে পারে, যদিও আগামীকাল হয়তো 100 প্যানেলের শুনানি রয়েছে, আগামীকাল হয়তো আবারও লিস্টেড হতে পারে। তবে যদি লিস্টেড হয় অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে, অবশ্যই আগামীকাল সকালের দিকে আপডেট দিয়ে দেওয়া হবে যদি আগামীকাল লিস্টেড হয় মামলাটি 10 মার্কসের দিকে। কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, এসএসসি সেকেন্ড এসএলএসটি নতুন লিস্ট প্রকাশিত করেছে কমিশন, আপনারা শিখতে পাচ্ছেন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ফাইনাল ভ্যাকান্সি প্রকাশিত করেছে সম্পূর্ণ। এখানে স্কুলের লিস্টও দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। লিস্ট অফ স্কুলস ফর ফার্স্ট ফেজ পার্ট 1 অফ কাউন্সেলিং, এখানে সেকেন্ড এসএলএসটি রয়েছে 11-12 লেভেলে, ঠিক আছে। তো ফার্স্ট কাউন্সেলিংয়ের এখানে স্কুলের লিস্ট দেওয়া রয়েছে, ভ্যাকান্সি রয়েছে, ফাইনাল ভ্যাকান্সি, ঠিক আছে। তো এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল সাইট ভিজিট করার পর, অফিসিয়াল লিস্টটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো সাইটের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে সরাসরি আপনারা এই লিস্টটি কালেক্ট করতে পারবেন। তো টোটাল 30 পেজ রয়েছে, ঠিক আছে। অবশ্যই লিস্টটি আপনারা কালেক্ট করে নেবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু কোনো রকম 10 মার্কস মামলা কিন্তু ওঠেনি কলকাতা হাইকোর্টে, ঠিক আছে। তো এখন হয়তো আগামীকাল উঠতে পারে, তো দেখা যাক। আগামীকাল যদি উঠে অবশ্যই চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে আগামীকাল সকালের দিকে। এবং আগামীকাল হয়তো 100 প্যানেলের শুনানি রয়েছে, কারণ 20 তারিখের লিস্টেড রয়েছে মামলাটি।